হলো না? তুই পিঠে এক শার্ট মেরেছে, তা আমি তোর কুল ফেলিনি। তোকে আমি এত ভালোবাসি। ওই দেখি দেখি। তোর বাপের ক্ষমতা আছে আমার গায়ে হাত দেওয়া? আমি খান বংশের ছেলে, আমার বাপ না হয়তো গরিব, আমি ছাগল চড়ি বেড়াই। চাচারা তো আর গরিব না, আমার গায়ে হাত দিলে কত ঠ্যাং ভেঙে দেবে যে। সর। কে রে চোখ টলমল করছে যে? আমার লেগে কাচ্ছে দেখিস? মুখে বলিস না তো কি হয়েছে, আমি তো জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। সচ্ছুরা। এ দে তোর লেগে একটা পেয়ারা নিয়ে আসছি, এটা তো লি যা। দে। না না, আমি ওই বুড়োকে বিয়ে করতে পারবো না। দেখ মা, জেদ করিসনি। ওই জমিগুলো তোর বাপকে আবাদ করতে দিয়েছে বলে তুই, তোর ভাই, তোর ছোট বোন, আমরা সবাই খেতে পাসি। তুই বিতে রাজি না হলে জমিগুলো সব নিয়ে নিবে। তুই আর অমত করিসনি মা, রাজি হয়ে যা। দেখো মা, কানো করে বেশি ঘ্যান ঘ্যান করবে না। আমি ওই বুড়োকে বিয়ে করবো না বলেছি করবো না। ঠিক আছে, করতে হবে না। জমি কেড়ে নিলে তো এমনিতে না খেতে পেয়ে মরবো। তোকে না যে বিশ্লেষী দে, আমরা সবাই খেয়ে মরি। তারপর তো যাকে পছন্দ তাকে বিয়ে করিস। এই সাথী, পাগলামো করছি কেনে? তুই হলি বাড়ির বড় মেয়ে, বাপ মায়ের কষ্ট তুই বুঝবি না তো কে বুঝবে? আর তাছাড়া গরিবের ঘরে জন্ম নিছি, সবসময় নিজের মন মতো চললে হবে? এখন যদি তুই বিয়ে না করিস, তোর বাপ মা ভাই বোন সবাই কষ্ট পাবে। ওদের কষ্ট তুই দেখতে পারবি বল দিনি? আর তুই যদি এখানে বিয়েটা করিস, সবাই সুখে থাকবে। এখন সবকিছু তোর হাতে, দেখ তুই কি করবি। কর্তা কর্তা, খুশির খবর, ও রাজি হয়ে গেছে। কি রাজি হয়ে গেছে? ওই মুরগি মুরগি, তুমি তো ভালো করে জানো মুরগি খেতে কত ভালোবাসি। হয় পরে একটা কচি মুরগি ছিল, ওর আবার দিতে চাইছিল না, হ্যাঁ এখন মনে হয় রাজি হয়েছে, তাই তো? হ্যাঁ। ও এলাও ধরো। ভাই বাড়ি এসে সপ্তাহখানেক ভাই ভাবিদের সাথে থাকবো, তার আগে জানালে আসতে যাবে না। এক সপ্তাহ কেনে সারা জীবন থাও গা, আমার